الصلاة والسلام على رسوله الكريم أما بعد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون সকল প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে আমরা একটি নতুন বই বা আসলে বই বলাটা ঠিক হয় না, এটি একটি ছোট 2-3-4-5 পৃষ্ঠার একটি রিসালা বা আমরা বলতে পারি চিঠির মতো, কিন্তু সাইজ হিসাবে ছোট হলেও এর কাম অনেক বেশি। এবং এই রিসালা বা এই চিঠির লেখক শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এনার মাধ্যম দিয়ে এত বড় কাম করিয়ে নিয়েছে যে কয়েকশো বছর ধরে হাজার হাজার বড় বড় আলেমের টিম মিলে যে কাম না করতে পারে, কয়েক বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মাধ্যম দিয়ে এই কাম করিয়ে নিয়েছে। কারণ তিনি যেই সময় আরব ভূমির ভিতরে জন্মগ্রহণ করেন সেই সময় পুরো আরবটা শিরক বিদাত দিয়ে লিপ্ত ছিল। সকল ধরনের পূজা সেখানে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনকারী কোনো মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মাধ্যম দিয়ে পুরো আরব জাজিরা আরব থেকে পুরো আরব ভূমি থেকে শিরক বিদাত যে পরে আরম্ভ হয়েছিল সেটি দূর করে দিয়েছে। তেনার একটি ছোট্ট রিসালা, সেই ছোট্ট রিসালা বা ছোট্ট চিঠি যার নাম হচ্ছে আল কাওয়াইদুল আরবাআ, মানে চারটি মূলনীতি। চারটি মূলনীতি কিসের সম্পর্কে? চারটি মূলনীতি তৌহিদ এবং শিরক সম্পর্কে। তিনি এই 4-5 পৃষ্ঠার কিতাবের মধ্যে, লেটারের মধ্যে অল্প ভূমিকাও রেখেছেন। তিনি তার এই লেটার, তার এই চিঠি তিনি আরম্ভ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কোনো বস্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা এটি নবী কেরামগণের সুন্নত। আপনি দেখেন কোরআনের ভিতরে যত সূরা আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করেছেন, প্রত্যেকটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বড় বড় রাজা বাদশাহর নিকটে যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠিগুলোর উপরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে লিখে সেই চিঠিগুলো তাদের কাছে পাঠাতেন। এটি সুন্নত যে আপনি কোনো জিনিস লেখা আরম্ভ করবেন, উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। কোনো কাজ আরম্ভ করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কাজ আরম্ভ করবেন। কিতাবের শুরুতে এই কিতাবের রাইটার তিনি আমাদের জন্য দোয়া করতেছেন, বা যেই ব্যক্তি এই কিতাব পড়বে সেই ব্যক্তি এই দোয়ার অন্তর্ভুক্ত হবে, তার জন্য দোয়া করতেছেন। কিতাবের রাইটার বলতেছেন আসআলুল্লাহ আল কারিম, আমি মহান আল্লাহ দানশীল কারিম এর নিকটে প্রশ্ন করি, আমি চাই রব্বাল আরশিল আজিম, যিনি মহান আরশের রব, আইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে অভিভাবক হিসাবে হন। ওয়া আইয়াজআলাকা মুবারাকান আইনামা কুন্ত, এবং তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার কাজকর্ম কথাবার্তা সমস্ত বস্তুর মধ্যে বরকত দান করেন। ওয়া আইয়াজআলাকা মিম্মান ইযা উতিয়া শাকার, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করে বা ওই সমস্ত মানুষের মতো করে যারা ইদা উতিয়া শাকার, যখন কোনো বস্তু তাদেরকে দান করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তারা। ওয়া ইদা বুতুলিয়া সবার, এবং যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের পরীক্ষায় ফালান তখন সেই মানুষগুলো কি করে? সবর, ধৈর্য ধারণ করে। ওয়া ইদা আজনাবা আস্তাগফার, এবং যখন তারা গুনাহ করে ফেলে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে। এখানে 3টি গুণের কথা বললেন। একটি গুণ যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বা সেই ব্যক্তিকে যখন কিছু দান করে সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে। দ্বিতীয় কথা বলেছেন যখন কোনো মুসিবত আসে সেই মুসিবতের উপর সবর করে, ধৈর্য ধারণ করে। এবং যখন আদম সন্তান, যেহেতু গুনাহ হওয়াটা স্বাভাবিক, যখন গুনাহ হয়ে যায়
তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করেন, মানে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়। তারপর বলেছেন ফা ইন্নাহা উলাইস সালাসা উনওয়ানুস সাআদা, এই তিনটি বস্তু হচ্ছে মানুষের কামিয়াবির মেন ফাউন্ডেশন। তারপরে আরো একটি ছোট মোটো মুকাদ্দামার মধ্যে বলেছেন, তিনি বলেছেন ফাইদা আরাফতা, যখন তুমি এই কথাগুলো জেনে নিলে, আন্নাল্লাহ খলাকাকা লিইবাদাতি, যে যখন তুমি এই কথাটি জেনে নিলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ফা'লাম, তাহলে তুমি ভালো করে জেনে নাও, আন্নাল ইবাদাতা লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা'আত তাওহীদ, যে কোনো ইবাদতকে অতক্ষণ পর্যন্ত ইবাদত বলে গণ্য করা হবে না, বা ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতের ভিতরে তাওহীদ না থাকবে। মানে তাওহীদ অ্যাটাচ থাকতে হবে প্রত্যেকটি ইবাদতের ভিতরে। যদি তাওহীদ অ্যাটাচ না থাকে তাহলে সেটি আমাদের ভাষায় দুনিয়ার মানুষের নিকটে সেটি ইবাদত হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেটি ইবাদত হিসাবে গণ্য হবে না। কামা আন্না সলাতা লা তুসাম্মা ইল্লা মা'আত তাহারা, এর উদাহরণ দিয়েছে যেমন ভাবে নামাজ ওযুবিহীন নামাজের কোনো নামাজ কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, যেমন ভাবে ওযুবিহীন, ওযু ছাড়া যদি একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে তার একটা নামাজও কবুল হবে না যদি ওযু ছাড়া নামাজ পড়ে, তেমনি ভাবে তাওহীদ ব্যতীত কোনো মানুষ যদি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটায় তার 1% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে বলেছেন ফাইদা দাখালা শিরকু ফিল ইবাদাতি ফাসাদাত, যখন শিরক ইবাদতের ভিতরে প্রবেশ করবে তখন শিরক এত পাওয়ারফুল যে সেই ইবাদতটা খারাপ করে দিবে। যেমন ভাবে একটি হাড়ির ভিতরে, একটি পাত্রের ভিতরে যদি দুধ রাখা হয় আর সেখানে যদি কয়েক ফোঁটা, কয়েক বিন্দু মাত্র যদি বিষ ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো দুধটা নষ্ট হয়ে যাবে। তেমনি ভাবে যখন আমাদের ইবাদতের ভিতরে যখন শিরক ঢুকে যাবে আমাদের ইবাদতগুলো সেইভাবে ধ্বংস হয়ে যাবে। কাল হাদাসি ইদা দাখালা ফিত তাহারা, সেই নাপাকির মতো, যেমন ভাবে আপনি ওযু করলেন, ওযু করার পরে যদি আপনি পায়খানা করেন, পেশাব করেন, ওযু করার পর পায়খানা পেশাব করার পরে যেমন ওযু নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে মানুষের ইবাদতের ভিতরে যখন শিরক প্রবেশ করে মানুষের ইবাদত তেমনি ভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। এটি একটি লম্বা আয়াত, এর ব্যাখ্যা বলতেছি না। তারপরে বলেছেন ফাইদা আরাফতা আন্না শিরকা ইদা খালাতাল ইবাদাতা আফসাদাহা, যখন তুমি এই কথাটা ভালোভাবে জেনে নিলে যে যখন শিরক ইবাদতের ভিতরে প্রবেশ করে তখন শিরক ইবাদতকে নষ্ট করে দেয়, ওয়া আহবাতাল আমালা, এবং আমলকে খারাপ করে দেয়, ওয়া সারা সাহিবুহু মিনাল খালিদিনা ফিন্নার, এবং সেই ব্যক্তি মানে শিরককারী ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, চির জাহান্নামী হয়ে যায়। আরাফতা, তখন তুমি এই কথাটাও ভালো করে জেনে নিলে আন্না আহাম্মা মা আলাইকা মারিফাতু যালিক, তাহলে তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বস্তুটি জানার বিষয় সেটি হচ্ছে এই শিরক সম্পর্কে জানবে, তাওহীদ সম্পর্কে জানবে। লাআল্লাল্লাহা আইয়ুখাল্লিসাকা মিন হাযিহিশ শাবাকা, হতে পারে তুমি জানার কারণে, তুমি জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই শিরকের নেট থেকে, শিরকের জাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাহির করে দিবেন। তারপরে এই কথাগুলো বলার পরে আমরা বলেছি যে আল কাওয়াইদুল আরবা মানে আরবি ভাষায় বলা হয় চার, আল কাওয়াইদ মানে বুনিয়াদ, ফান্ডামেন্টাল বস্তু। তো চারটি বুনিয়াদি পয়েন্টের মধ্যে আজকে শুধুমাত্র একটি কায়দা বলবো। সেই কায়দাটির ভিতরে মুআল্লিফ বা কিতাবের রাইটার বলতেছেন আনতা আলাম, তুমি এই কথাটি জেনে নাও ভালো করে, আন্নাল কুফার আল্লাযীনা কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেই কুফফারের কথা, সেই কুফফারদের কথা, মুশরিকদের কথা তুমি স্মরণ করো যারা মক্কার ভিতরে কাফের মুশরিক ছিলেন, তাদের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। কেন? তার কারণ আগে বলতেছে, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতেছে যে তুমি জেনে নাও আন্নাল কুফার আল্লাযীনা কাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কুফফার, যে মুশরিকগণের সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, মুকিররুনা আন্নাল্লাহা হুয়াল খালিক, তারা কিন্তু এই কথাটা স্বীকার করত, অন্তর থেকে ভালো করেই বিশ্বাস করত, 100% বিশ্বাস করত এই কথাটি যে আন্নাল্লাহা হুয়াল খালিক,
যে আল্লাহ রব্বুল আলামিনই সৃষ্টিকর্তা, মানে আমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে এখানে অন্য কোনো দেবদেবীর কোনো হাত নেই। 100-র মধ্যে 100% আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রাজিক, তিনি আমাদেরকে খাদ্য প্রদান করেন, তিনি আমাদেরকে রিজিক দেন। রিজিকের মধ্যে শুধুমাত্র খাদ্য নয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শরীর দিয়েছে, শরীরও একটি রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছে, এগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যানবাহন গাড়ি মোটর করার তৌফিক দিয়েছেন, এগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটি সম্মান দিয়েছেন, এটিও রিজিকের অন্তর্ভুক্ত। তো রিজিক একটি ব্যাপক শব্দ, অনেক অর্থ রয়েছে এর ভিতরে। আল মুহয়ি আল মুমিত, তারা এই কথাটাও ভালো করে বিশ্বাস করত যে আল্লাহ রব্বুল আলামিনই সৃষ্টিকারী এবং আল্লাহ রব্বুল আলামিনই মৃত্যুদানকারী। মানে আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার মারার পরে আবার সৃষ্টি করবেন এবং তিনি আমাদেরকে মৃত্যুদান করেন। আল মুদাব্বির লি জামিউল উমুর, এবং সমস্ত মামলাগুলো আল্লাহ রব্বুল আলামিন তিনি একাই লিড করেন, তিনি একাই এই সমস্ত দায়িত্ব পালন করেন। এই সমস্ত গুণ তারা কিন্তু মক্কার কাফেরগণ বিশ্বাস করতেন। এত সমস্ত বিশ্বাস করার পরেও তিনি কিতাবের রাইটার বলতেছেন ওয়ালাম ইউদখিলুহুম ফি যালিকা ওয়ালাম ইউদখিলুহুম যালিকা ফিল ইসলাম, যে এতগুলো কথা তারা বিশ্বাস করার পরেও তারা কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে নাই, বা এতগুলো কথা বিশ্বাস করার পরেও তাদের এই এতগুলো কথা তাদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করাতে পারে নাই। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা, এর দলিল, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল, আপনি বলে দিন, হে নবী আপনি বলেন, মান ইয়ারযুকুকুম, আপনি কাফেরদেরকে বলেন যে কে তোমাদেরকে রিজিক দান করেন, মিনাস সামাই, আসমান থেকে, ওয়াল আরদি, জমিন থেকে। আসমান থেকে রিজিক মানে বৃষ্টি, রহমত, রিজিক, বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেন এবং এই বৃষ্টি জমিনের ভিতরে বর্ষণ হওয়ার পরে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফসল উৎপাদন করেন। এই দুইটি কথা বলেছেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তুমি বলো যে তোমার এই কান, তোমার এই চক্ষু, এই সমস্ত বস্তুর মালিক কে? ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, এবং কে সেই যিনি জিন্দাকে মৃত্যু থেকে বাহির করে, ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং মৃত্যুকে জিন্দা থেকে বাহির করে, ওয়া মান ইউদাব্বিরুল আমর, এবং কে এই সমস্ত বস্তুগুলো করে, বৃষ্টি বর্ষণ করা, মানুষকে সৃষ্টি করা, জমিন থেকে ফসল উৎপাদন করা, এই সমস্ত কাজগুলো কে করে? ফাসায়াকুলুন আল্লাহ, সেই কাফেরগণ বলবে বা বলতেন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কাজ করে। ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে তুমি হে নবী তুমি তাদেরকে বলে দাও যে আফালা তাত্তাকুন, তাহলে কেন তোমরা পরহেজগারিতা অবলম্বন করো না, কেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো না। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রথম কায়দা থেকে যে বস্তুটি বুঝতে পারলাম যে মক্কার মুশরিকগণ, কাফিরগণ আল্লাহ রব্বুল আলামিনকে এটি বিশ্বাস করতেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনি এক, তার সঙ্গে কোনো শরিক নেই, সৃষ্টিকারী, তিনি আমাদেরকে রিজিক দান করেন। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা এটাই ছিল যে তারা যে 360টি মূর্তির ইবাদত করত, তাদের মাথায় বস্তুটা অ্যাকসেপ্ট হতো না, তারা এটি কবুল করতে পারতো না যে 360 জন মিলে আমাদেরকে কোনো উপকার যদি না করতে পারে তাহলে এক হয়ে কিভাবে আমাদের উপকার করবে। এই বাতিল ধারণা ছিল তাদের ভিতরে এবং এই বাতিল ধারণা তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে ছেড়েছেন। এই জন্য আমরা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করি, আজকে প্রায় পৃথিবীর মানুষ, আপনি একজন হিন্দু মানুষকেও জিজ্ঞেস করবেন এই বিষয়ে, তারও এই আকীদা ঠিক আছে, সেও বলবে যে উপরওয়ালা একজন আছে, ভগবান একজন আছে, কিন্তু সমস্যাটা কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে তারা এক আল্লাহর ইবাদত করে না, আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি। এটি হচ্ছে অন্যদের মধ্যে এবং আমাদের মধ্যে বুনিয়াদি পার্থক্য, আসল পার্থক্য। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা যতটুকু ইবাদত করতেছি আমাদের ইবাদতের ভিতরে বিন্দু মাত্র যেন শিরক না ঢোকে, আমরা এর চেষ্টা করব এবং বেশি বেশি রমজান মাস নিজের গুনাহের জন্য কান্নাকাটি করার চেষ্টা করব, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের দোষের কথা, নিজের ত্রুটির কথা বলার চেষ্টা করব এবং আপনার যা ইচ্ছা, আপনার সমস্ত ইচ্ছাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলা শিখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত বেশি বলে সেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়। আমরা শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, হে আল্লাহ
তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকব তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো, আমিন। এবং এই তৌহিদ নিয়েই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আমিন। এবং কবরের ফিতনা এবং কবরের প্রশ্ন, আখিরাতের প্রশ্ন, সমস্ত ধরনের প্রশ্নগুলো, সমস্ত ধরনের স্টেপগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।